সাংবাদিক বন্ধুগণ, আপনাদেরকে সবাইকে মুভমেন্ট ফর ককবরকের তরফ থেকে আন্তরিকভাবে স্বাগত এবং ওয়েলকাম। আজকে আমাদের বক্তব্যের আগে আমি কিছু আপনাদের সামনে একটু পরিচয় করে দিতে চাই, ইন্ট্রোডাকশন। আজকের প্রেস মিটে উপস্থিত আছেন আমাদের ভাইস প্রেসিডেন্ট মাননীয় রমেশ দেববর্মা, জেনারেল সেক্রেটারি মাননীয় বিনয় দেববর্মা, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি মাননীয় বিজয় দেববর্মা, অর্গানাইজিং সেক্রেটারি মাননীয় রতন দেববর্মা, আমি প্রেসিডেন্ট রুচি চন্দ্র দেববর্মা। আজকে আমাদের মূল বক্তব্য একটাই থাকবে। কিছুদিন আগে ত্রিপুরাপুর সভাপতির মৌখিক বক্তব্য বা মৌখিক নির্দেশকে নিয়ে বিভিন্ন এনজিও এবং বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে যে কথাগুলি বা যে প্রশ্নগুলি উত্থাপন হয়েছিল, আমাদেরও তাই থাকবে এবং আমাদের তরফ থেকে একজনই বিস্তারিত আপনাদের সামনে বক্তব্য তুলে ধরবেন। বক্তব্যটা শেষ হওয়ার পরে আপনাদের তরফ থেকে যদি কোনো কিছু প্রশ্ন বা জিজ্ঞাসা করতে থাকে সেটা করতে পারেন। তো এখন আমি আমাদের জেনারেল সেক্রেটারি বিনয় দেববর্মাকে বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। Dear friends from different media house, আজকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরার ওনার কাছে আমরা মেমোরিয়াল সাবমিট করে এসেছি। তো বক্তব্য একটাই যে রিসেন্টলি যে ককবরক লেখার জন্য যে বোর্ড এক্সামে যে সমস্যা, এই সমস্যা নিয়ে আমরা বক্তব্য তুলে ধরেছি। এ ব্যাপারে আমাদের বোর্ড প্রেসিডেন্ট ওনার যে বক্তব্য আমরা কোনো মতে এটা অ্যাকসেপ্ট করতে পারিনি, কারণ ওনার যে মৌখিক এক্সামিনেশন সেন্টার হেডদেরকে যে বলা যে শুধুমাত্র বাংলা হরফেই ককবরক উত্তর দেওয়া যাবে, সে বিষয়ে আমাদের আজকের বক্তব্য। তো আমরা মনে করি যে এই যে বিষয়টা শুধুমাত্র বাংলাতেই লেখার জন্য যে বলাটা, এটাকে আমরা ওনার ডিক্টোরিয়াল বিহেভিয়ার অফ দি প্রেসিডেন্ট অফ টিবিএসসি মনে করি। ইট ইজ এ প্রভোকেটিভ অ্যান্ড দি আনঅ্যাকসেপ্টেবল। কেননা ভাষার মতো একটা সেন্সিটিভ বিষয়কে ওনার নিজের বক্তব্য করা এটা ঠিক না, কারণ হি ইজ নট দ্য অথরিটি টু ডিকটেট দ্য হুইচ স্ক্রিপ্ট টু বি রিটেন ইন দি আনসার শিট। সুতরাং ওনার যে বক্তব্য আমরা আপনার সাথে তুলে ধরার আগে যে রোমান স্ক্রিপ্ট এবং বাংলা স্ক্রিপ্টের যে ব্যাপারটা, এটা একটু বলি। যেটা দীর্ঘদিনের সমস্যা, আমরা কোনো রাজনৈতিক দল দিয়ে এটা সমস্যার সমাধান এখন পর্যন্ত করেনি। তো এই সমস্যাটাকে সমাধান করার জন্য 1991 সমাচরণ ত্রিপুরা কমিটি, সেই কমিটি একটা করার পরে রিপোর্ট রিকমেন্ডেশনে কিন্তু আমাদের এই যে ককবরক অ্যালফাবেট অফ রোমান স্ক্রিপ্ট, এইটাই সেখানেও দেখা গেছে মানুষের পিপুলস ডিজায়ার। তারপর টিটিএডিসি একটা রেগুলেশন করেছিলেন, সেটা হলো দি প্রাইমারি স্কুল ল্যাঙ্গুয়েজ রেগুলেশন 1992। সেখানেও কিন্তু এই যে ককবরক অ্যালফাবেট ও রোমান স্ক্রিপ্টে ককবরক লেখার জন্য বলা ছিল। তো 32 বছর পরেও কিন্তু সেটা এখনও গভর্নরের সেল হয়নি, আমাদের দুর্ভাগ্য। তারপরে আবার 2005 সালে এই বিষয়টার সমস্যার সমাধান করার জন্যে পবিত্র সরকারকে চেয়ারম্যান করে 2005-এ আবার কমিশনের রিপোর্ট এসেছে, সেটা 70.30% সেই ককবরক অ্যালফাবেট ও রোমান স্ক্রিপ্টে ককবরক লেখার জন্য পিপলস ডিজায়ার। তো এই পরিপ্রেক্ষিতে আমাদের যে এই যে আমরা বলতেই পারি যে ককবরকের জন্যে আমাদের নেটিভ পিপুলরা ককবরকে কী লিখতে চান সেটা পরিষ্কার দেখা গেছে তিনটা। কিন্তু টিবিএসসির রিসেন্টলি যে স্ক্রিপ্ট সমস্যাটা, এটা আমরা পুরোপুরিভাবেই ওনার যে বক্তব্যকে আমরা তুলে ধরতে চাই। উনি বলছেন প্রথমেই যে আমাদের কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, মানে বাংলা লেখা এবং তার প্রশ্নপত্র উত্তর দেখার জন্যে লোক নেই যে বলেছেন, কিন্তু সেটা ভিত্তি কোনোভাবেই থাকার কথা না। কারণ 2005 থেকে
ক্লাস 6 থেকে 12 পর্যন্ত এখন পর্যন্ত ককবরকের কোনো টিচার নেওয়া হয়নি, শুধুমাত্র প্রাইমারিতে নেওয়া আছে, কিন্তু 6 থেকে 12 পর্যন্ত কোনো ককবরক টিচারই নেওয়া হয়নি, সাবজেক্ট টিচার। সুতরাং কাদের দিয়ে পড়ানো হচ্ছে আপনারা হয়তো জানেন যে ককবরক স্পিকিং গ্রাজুয়েট অ্যান্ড পোস্ট গ্রাজুয়েট যে টিচাররা যারা ককবরকবাসী তারাই এই খাতাগুলো দেখছেন। সুতরাং ওনারা বাংলা এবং যে ককবরক অ্যালফাবেট রোমান স্ক্রিপ্ট এটা দেখার কোনো অসুবিধাই নেই। তো ওনার যে বক্তব্যটা অসার। আর সেকেন্ডলি উনি বলছেন যে ককবরকের পাঠ্যবই সেটা তো আজকে থেকে না, প্রায় 30 বছর ধরেই যে একটা পার্টিকুলার স্ক্রিপ্ট দিয়ে ককবরক করা হচ্ছে। যেহেতু স্টেট গভর্নমেন্টের এখন পর্যন্ত কোনো স্ক্রিপ্টে ককবরক লেখার জন্য ডিসিশন হয়নি, শুধুমাত্র বাংলাতে যে পাঠ্য বই প্রিন্ট করা হচ্ছে সেটা অনৈতিক এবং এটা অন্যায় করা হচ্ছে আমাদের ককবরক স্টুডেন্টদের উপরে। সুতরাং এটাও কোনো ভিত্তি নেই। সেকেন্ডলি এই যে ইংলিশ মিডিয়াম স্কুল, এটা সরকারই তো করেছে ইংলিশ মিডিয়াম স্কুল। সো ইংলিশ মিডিয়াম স্কুলের ছেলেরা তারা সব ছাত্রী ইংলিশ মিডিয়াম পড়ে, ককবরক একটা সাবজেক্ট, তারা তো বাংলা অক্ষর জানেই না, সে বক্তব্য সেখানেই। তাদেরকে কি করে আপনি বাধ্য করতে পারেন যে বাংলা হরফে ককবরক লেখার জন্য? সুতরাং এটাও অসার, এই ব্যাপারটা আমরা কোনো মতেই নিতে পারি না। তো আমাদের বক্তব্য আরও স্ট্রংভাবে বলতে চাই, গত 10 তারিখে ককবরক অ্যাডভাইজারি বোর্ডের চেয়ারম্যান ডক্টর অতুল দেববর্মার চিঠি দেখিয়ে আমাদের প্রেসিডেন্ট টিবিএসসি যে বাংলা হরফে লেখার জন্য যে ওনার যে ডিসিশন অথবা ওনার যে অর্ডার, এটা মোটেও এটা গ্রহণযোগ্য হতে পারে না। কেননা অতুল দেববর্মা ককবরক অ্যাডভাইজারি বোর্ডের চেয়ারম্যান, হি ইজ দ্য নট অথরিটি, হি ইজ এ সাজেস্টিভ একটা বডি ককবরক ডেভেলপমেন্টের জন্য। কোন স্ক্রিপ্ট হবে এটা গভর্নমেন্ট এখনও টেকেন হয়নি ওনাদের দ্বারা। সুতরাং ওনার এই চিঠির উপরে প্রেসিডেন্টের এই বক্তব্য এটা মোটেও গ্রহণযোগ্য নয়। আর অতুল দেববর্মা সম্পর্কে আমি বলতে চাই যে হি ইজ এ অপরচুনিস্ট একজন মানুষ। উনি কী করে ককবরক অ্যাডভাইজারি বোর্ডের চেয়ারম্যান হতে পারেন? উনি প্রথমেই 2004 সালে প্রথম যে বই আমাদের হুকুম মিশন থেকেই যে তকসাতিয়ারি ছোটো গল্পের বই রোমান হরফে ছাপিয়েছে আমরা। তারপরে 2018-তে ওনার কথা বলতেই হয় যে এমএলএ হয়ে আসার পর উনি ওনার বক্তব্য চেঞ্জ করেছে, দেবনাগরীতে ককবরক লিখতে হবে, তারপর এখন বলছে বাংলাতে লিখতে হবে। সেই সব লোক তো এটা থাকার কোনো মতেই গ্রহণযোগ্যতা ওনার হারিয়েছেন। সুতরাং এ ব্যাপারে মাননীয় যে ত্রিপুরা বোর্ডের এই প্রেসিডেন্ট যে বক্তব্য এটাকে ভিত্তি না করাই ভালো। সুতরাং আমাদের পরিষ্কার বক্তব্য আজকে যে আমরা চিফ মিনিস্টারকে যে মেমোরেন্ডাম দিয়েছি, এই যে পরিস্থিতি এটা কিন্তু অন্যদিকেও মন নিতে পারে, কারণ এটা ভেরি সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, আজকের একদিনের কথা নয় এটা। সুতরাং এই তাদের যে এই যে প্রভোকেটিভ অ্যান্ড আনএক্সেপ্টেবল, ইটস এ ভেরি ডেঞ্জারাস ডিজাস্টারিয়াল ফর দি এই যে ককবরক স্পিকিং ইংলিশ মিডিয়াম স্টুডেন্টের জন্য যে বাধ্যবাধকতা করা হচ্ছে, এটা কিন্তু আমাদের সমাজকেও এটা অ্যাকসেপ্ট করবে না। সুতরাং ত্রিপুরা বোর্ডের প্রেসিডেন্ট ডক্টর ধনঞ্জয় চৌধুরী এবং ডক্টর অতুল দেববর্মা ককবরক অ্যাডভাইজারি বোর্ডে যে চেয়ারম্যান, ওনাদের ক্রেডিবিলিটি, ওনাদের অ্যাকসেপ্টেবিলিটি, ওনাদের দায়িত্ব ওনারা পালন করেনি, ওনাদের অফিসকে ওনারা মিসইউজ করেছেন ওনাদের যে ক্ষমতা। সুতরাং ওনাদেরকে এই পদ থেকে ওনাদেরকে বহিষ্কার করা হোক, আমরা আমাদের বক্তব্য পরিষ্কার করে চিফ মিনিস্টারকে বলেছি। এবং চিফ মিনিস্টারকে আরও আমরা রিকোয়েস্ট করেছি যে আপাতত এই যে ককবরকের স্ট্যাটাস কো মেনটেন করা যে দীর্ঘদিন ধরে চলে আসছে, যেহেতু আমাদের স্ক্রিপ্ট এখনও ফাইনাল হয়নি, সুতরাং ককবরক অ্যালফাবেট ও রোমান স্ক্রিপ্ট অ্যান্ড বাংলা স্ক্রিপ্ট দুটাতেই লেখার জন্য ছাত্রদের দেওয়া হোক আপাতত। কিন্তু আমাদের যে রোমান হরফের পক্ষে যে আমাদের ককবরক স্পিকিংরা চাইছেন, সেটা কিন্তু গত 2-3টা কমিশন রিপোর্টে এটা পরিষ্কার রিফ্লেক্ট হয়েছে। সুতরাং এ ব্যাপারটাও আমরা অনুরোধ করব আপনাদের মাধ্যমে মুখ্যমন্ত্রী বিষয়টা সমাধান যত তাড়াতাড়ি করলে আমাদের মনে হয় এটা ভালো হবে। সুতরাং এই যে জিনিসটা, এটা নিয়ে আমাদের আজকের এই বক্তব্য। আশা করি আমরা আমাদের বক্তব্য আপনারা বলতে পেরেছি। ধন্যবাদ। না, আজকে তো মুখ্যমন্ত্রী নেই, আমরা 31 তারিখে চিঠি দিয়েছি অ্যাপয়েন্টমেন্ট। আজকে আমরা গেলাম, যেহেতু ব্যাপারটা এই কয়েকদিন হয়ে শেষ করা দরকার, উনি আজকে নেই, দিল্লিতে আছেন, ওনারকে আজকে দিয়ে এসেছি, আমরা দেখা করতে পারি।
আমরা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি 31 তারিখে, এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট দেননি, সুতরাং ওনাদের সাথে আমাদের ধার করার কোনো সুযোগ নেই। না, আমাদের বক্তব্য রোমান হরফে, কিন্তু ত্রিপুরা বোর্ডের যে এই যে পরিস্থিতি স্ট্যাটাসকো মেনটেন করা, যে রোমান হরফে আমাদের বিভিন্ন কমিশনে এটা পরিষ্কার যে রোমান হরফে কগ্রহ লেখা সব থেকেই ভালো, সবাই চাইছেন, কিন্তু ত্রিপুরা বোর্ডে যে বর্তমান সমস্যাটার জন্য এটা দুইটা স্ট্রিক্টলি অ্যালাউ করা আমাদের বক্তব্য। ইয়েস, তাদের জন্য না অ্যাকচুয়ালি না, অ্যাকচুয়ালি তো বাংলা যারা পড়েন বাংলা মিডিয়ামে, ওনারা তো যে ছেলেরা আর কি স্টুডেন্টরা, তারা তো ইংলিশ স্ক্রিপ্ট সম্বন্ধেও তাদের আছে, ইংলিশ সাবজেক্ট তাদের কাছে জানা আছে। তো তাদের জন্য তো রোমান বা আমাদের কম্পারক অ্যালফাবেট রোমান এটা অসুবিধা হওয়ার কথা না। আর এক্সক্লুসিভলি যারা ইংলিশ মিডিয়ামে পড়ছে তাদের জন্য তো অসুবিধা হবেই, এটা আপনারাও জানেন। তারা তো বাংলা সম্বন্ধে কোনো আইডিয়াই না। আমি তাই তো বলছি, বাংলা মিডিয়ামে যারা পড়ছে ওরা তো ইংলিশ সাবজেক্টও তাদের আছে, তো তারা তো একদম বাংলা স্ক্রিপ্টই পড়ে এরকম না, কিন্তু যারা এক্সক্লুসিভলি ইংলিশ মিডিয়ামে পড়ছে ওরা তো ইংরেজি স্ক্রিপ্টে যারা, আমার মনে হয় আপনারা যেহেতু ভাষাটা নিয়ে আপনারা চর্চা করেন বা গবেষণা করেন, আমার মনে হয় ইংরেজি স্ক্রিপ্ট সম্পর্কে ধারণা তারা ইংরেজির পরিপ্রেক্ষিতে আর একই ধারণাটা নিয়ে কম্পোজে বসানো, এটা মনে হয় কিছুটা আচ্ছা, ব্যাপারে একদম একদম সংক্ষিপ্তভাবে পরিষ্কার করে আমি বোঝাতে চেষ্টা করব। রোমান স্ক্রিপ্ট কেন দেওয়া হচ্ছে খবরের জন্য? 1967 থেকে ডিমান্ডটা শুরু হয়েছিল। কেন? অ্যাকচুয়ালি আমরা কোনো দিন বাংলা স্ক্রিপ্টের বিরোধিতা করি না বা ওটার আমরা অপছন্দও করি না, কিন্তু টোনাল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বহুবার সেমিনার হয়ে গেছে। সেই সেমিনারে অনেক পণ্ডিতগণ অনেক কিছু তাদের মন্তব্য তারা করে গেছেন। টোনাল ল্যাঙ্গুয়েজ যদি কিছু 100% আমরা বলি না, রোমান স্ক্রিপ্টে অন্তরপক্ষে 80 থেকে 90% মোটামুটি আমাদের টোনালগুলি আমরা আনতে পারি। যেমন বিশেষ করে যে টুক খুসা কুকুর, এই যে আমরা রোমান থেকে ডব্লিউটাকে ইউজ করি, সেই ক্ষেত্রে আমরা 90% মোটামুটি আমরা কাভারেজ আনতে পারি। কিন্তু বাংলা হরফে যখন লিখতে যাই কোনো মতেই সম্ভব হয় না। এখন যদি টুক লিখি টুক লিখতে লাগে, না হয় টপ লিখতে হয়, তুই লিখতে যদি হয় তুই, না হয় টয়। বাংলা ভাষাভাষীরা তুই লিখে, যার কারণে সবার মতামত অনুসারে অন্তরপক্ষে টোনাল ল্যাঙ্গুয়েজ হিসাবে কক ভরকটাকে রোমান স্ক্রিপ্টই করলে মোটামুটি আপাতত ভালো, যতক্ষণ পর্যন্ত না নিজস্ব কোনো স্ক্রিপ্ট যদি আবিষ্কার না করতে পারে ততক্ষণ পর্যন্ত রোমান স্ক্রিপ্টই চলুক। এটা হচ্ছে আমাদের প্রথম ঠিকাদার। তো এখন যে বর্তমান যে প্রশ্নপত্রগুলি যে ছাপানো হচ্ছে সেখানে আমাদের অবজেকশন, যেহেতু বিগত সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মানিক সরকার উনি নিজে বলে গেছিলেন যে আপাতত কক ভরকের স্ক্রিপ্ট সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দুটোটাই চলতে থাকুক। রোমানটি যারা লিখতে অভ্যস্ত তারা রোমানটি লেখুক, বাংলাতে যারা লিখতে অভ্যস্ত তারা বাংলাতে লেখুক। এতে করে ভাষার উন্নয়নে বাধা দেওয়ার কোনো মানে হয় না। যার জন্য এতদিন ধরে আজকে অনেকের বক্তব্য আমরা শুনেছি, এবং ত্রিপুরা বোর্ডের প্রেসিডেন্ট স্বয়ং গত পরশুদিন একটা আপনাদেরকে সাংবাদিক সম্মেলন করে ওনার অফিস কক্ষে উনি নিজে বলেছিলেন 40 বছর কক ভরকে পরীক্ষা চলছে, পরীক্ষার খাতা দেখা হচ্ছে। হঠাৎ করে এই আসন্ন মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে অভাব হলো কী কারণে? কারণটা কিচ্ছু বলেনি, সেটা আমাদের বক্তব্য। উনি বলুন কী কারণ। আজকে যদি বাংলা মিডিয়ামের মাস্টার শিক্ষক মশাই যদি সেই রোমান স্ক্রিপ্টে যদি খাতা দেখতে অসুবিধা হয়, খাতা কে দেখবে? আমার প্রশ্ন থাকবে কক ভরক স্ক্রিপ্ট না বাংলা হয় না হয় রোমান হয়, যে কক ভরক যে বুঝেন উনি খাতা দেখবেন,
তো সেই শিক্ষক মহাশয়ের ক্ষেত্রে রোমান এবং বাংলা তার কাছে কোনো অসুবিধাই হওয়ার প্রশ্নই থাকে না। সে রোমানও পড়তে পারবে এবং বাংলায় পড়তে পারবে। তার কোথায় সেই সভাপতি মহাশয় সে অসুবিধা কোথায় সে পেলেন বা কী অসুবিধা আছে, এটা তো তার কোনো বক্তব্য পরিষ্কার ছিল না। যার জন্য আমরা অনুরোধ করব সভাপতি মহাশয়ের উদ্দেশ্যে আমরা বলছি যে আপনি একটু যত্নবান হন, এই সমস্যাটা যেন অতি সত্বর সমাধান করা হোক। আগে যেভাবে চলছে ঠিকভাবে চলুক, তবে এর মধ্যে এখন আমাদের স্ট্রংলি একটা দাবি আছে, প্রশ্নপত্রের ক্ষেত্রেও বাংলাতে যখন প্রশ্ন একটা হবে নিচে রোমান্টিক সেম দুটা থাকুক না। আমি দুইটা প্রশ্নপত্র ছাপানোর জন্য আমরা দাবি করছি না, যে বাংলা হরফে যে প্রথম যদি প্রশ্ন হয়ে থাকে তার নিচে রোমান স্ক্রিপ্টে প্রশ্নটা করা হোক, এবং পরীক্ষা যারা দেবে তারা যারা বাংলাতে দিবে তারা বাংলাতেই দিবে, এবং যারা রোমান্টে অভ্যস্ত তারা রোমান্টে দেবে। এখানে তো কোনো ঝামেলা হওয়ার কথাই নেই। প্রশ্ন ক্লিয়ার তো পরিষ্কার। ধন্যবাদ।